যে বলে আউট না হয়েও এবার মাঠ ছাড়তে হলো বিরাট কোহলিকে। বারবার আম্পায়ারের কাছেই এগিয়ে গেলেও রিভিউ নেয়ার মতো কোনো কিছুই আবদার করেননি বিরাট কোহলি। শেষ পর্যন্ত দ্বিতীয় ইনিংসে আউট হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। মিরাজ লিটনদের এলবিডব্লিউ জোরালো আবেদনের সাড়া দিয়ে কোহলিকে আউটের সিদ্ধান্ত দেন আম্পায়ার। কোহলি এগিয়ে এসে অপর প্রান্তে থাকা শুভমান গিলের কাছে পরামর্শ চাইলেন। রিভিউ নেবেন কিনা সেটাই যেন সিদ্ধান্ত নিতে পারছিলেন না। হাঁটুর নিচে বল মিডল স্টাম্পে ছিল। গিল অবশ্য রিভিউ নেয়ার ব্যাপারও সাড়া দেননি। সতীর্থদের সায় না পেয়ে 17 রান করে ড্রেসিং রুমে ফিরলেন কোহলি। এটাই যেন বড় ভুল করে ফেললেন। এরপর টিভি রিপ্লেতে দেখা যায় ব্যাটে লাগার আগে কোহলির ব্যাটে লেগেছিল বল। রিভিউ নিলে নিশ্চিত আউট হতেন না এই অভিজ্ঞ ব্যাটার। প্রথম ইনিংসের সুবিধা করতে পারেননি, 6 রান করেন। এরপর হাসান মাহমুদের বলে আউট হয়ে ফিরতে হয়। দ্বিতীয় ইনিংসে এসে এলবিডব্লিউর শিকার হন বিরাট কোহলি। জসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজদের তোপের মুখে চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে 149 রানে অল উইকেট হয়ে গেছে বাংলাদেশ দল। বাংলাদেশকে আবারও ব্যাটিংয়ে পাঠিয়ে ফলো অন করার সুযোগ ছিল স্বাগতিকদের, তবে সেটি না করে নিজেরাই দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমেছে রোহিত শর্মারা। 227 রানে এগিয়ে থেকে দ্বিতীয় দিন শেষে ভারতের সংগ্রহ 3 উইকেটে 81 রান। সব মিলিয়ে ভারতের লিড হলো 308 রান। তার আগে প্রথম দিনে 6 উইকেটে 339 রান থেকে আজ আবারও প্রথম ইনিংস ব্যাটে নেমেছিল ভারত। আজ 37 রান করে যোগ করা হয়েছে মোট 376 রান, যা বাংলাদেশকে এবার কিভাবে উতরাতে হবে সেটা হয়তোবা জানে না বাংলার ক্রিকেটাররা। যেখানে ভারতীয় ব্যাটসম্যানরা একের পর এক উইকেটে দাঁড়াতে পারেনি, সেখানে বাংলাদেশিরা আর কিভাবে দাঁড়াবে